আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আমি এস এম শাহাবুদ্দিন খান, সদস্য চকবাজার থানা যুবদল। আজ ৩রা ফেব্রুয়ারি ২০২৫। আজকে আমি এসেছি দেশনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যারের সুযোগ্য সন্তান, আগামীর প্রেসিডেন্ট, বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যার কর্তৃক ঘোষিত দেশব্যাপী জনমানুষের অধিকার আদায়ের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ লালবাগ থানা বিএনপি কর্তৃক আয়োজিত কর্মসূচিতে এখানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যার। তো আরও এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত আছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জনাব সাইদ হোসেন মিন্টু ভাই, চকবাজার থানা যুবদলের সদস্য সচিব সাবা করিম লাকিসা, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক কাউন্সিলর জনাব বাদল ভাই। এখানে আরও উপস্থিত আছেন বিএনপির অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের নেতাকর্মী, নেতৃবৃন্দ, যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, আরও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। তো দেখতেই পাচ্ছেন কানায় কানায় ভরে উঠেছে আমাদের দেশনায়ক তারেক রহমানের ভিডিও কনফারেন্সে। এটাই হচ্ছে আমাদের বিএনপির প্রতি মানুষের ভালোবাসা। সকলের কাছে দোয়া চাই, সকলে সবসময় দোয়া করবেন, পাশে থাকবেন, দেশকে ভালোবাসবেন। সংস্কারের নামে আর ভাই বিএনপি তো সৃষ্টি হয়েছে সংস্কার দিয়ে। দেশটি বেগম খালেদা জিয়া ২০১৬ সালে আপনাদের দৃশ্যে মনে আছে লাভ মিডিয়ানে তিনি রূপরেখা দিয়ে গিয়েছিলেন। পরবর্তী পর্যায়ে আমাদের বর্তমান দেশের তারেক রহমান তিনি ৩১ দফা সকল দলের সাথে আলোচনা করে ঘোষণা করেছিলেন। মিন্টু ভাই এবং আমার ৮,০০০ মাইল থেকে বড় ভাই এবং আমাদের প্রিয় নেতা ২৪ ঘন্টা সময় দিয়েছিলেন রাজনৈতিক নেতা কর্মীদেরকে যে ঢাকা শহরে কোনো ব্যানার দেশ থাকবে না, আয়োজন করা হয়েছে। আপনারা সকলে দোয়া করবেন। ২৪ ঘন্টার ভিতরে সেই ব্যানার দেশ বাংলাদেশ ঢাকা শহর থেকে। আমার নাম মোহাম্মদ নুরে আলম তপু, আমি চকবাজার একটা রাজনৈতিক সংস্কার, ছোট্টখাটো একটা কর্মী ভাই। এই সুতরাং এই ৩১ দফা যদি আমরা বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি লাইভ হইতেছে কিন্তু সবাই, এবং লালবাগের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে পারি, এই ৩১ দফার ভিতরেই বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়। এই দেখছেন আইনশৃঙ্খলা বাহিনী আমাদের পাশে আছে এবং তারা খুব ধৈর্য সহকারে প্রোগ্রামটি উপভোগ করতেছেন, আমরা বলতে চাই দেখতেছেন। এদিকে অনেক বড় বড় নেতা কর্মীরা আছে, আজকে বাংলাদেশ খাওয়া দাওয়ার মতো সময় বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। আজকে সমাজের প্রতিটি স্তরে, রাষ্ট্রের সাংবিধানিক প্রতিটি প্রতিষ্ঠান খুনি হাসিনা পতিত ধ্বংস করে ফেলেছে। আপনি দেখবেন, একটু লক্ষ্য করলে প্রতিটি মানুষের ভিডিওটা খারাপ পরিচয় দেন, পরিচয় দেন। জাতীয় তরুণ দল দলের সাধারণ সম্পাদক জেলপাড্ডার কালক্ষেপণ না করে নির্বাচন সংক্রান্ত যেগুলো সংস্কার হয়েছে সেইগুলো সমাপ্ত করে অবিলম্বে নির্বাচন দিন। আর কালক্ষেপণ করেন না। বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৭ বছর অপেক্ষা করেছে কি ভোট দেওয়ার জন্য, আর সেই ভোট, যেই ভোটের জন্য দেশ স্বাধীন হয়েছিল, মুক্তিযুদ্ধ হয়েছিল, এই ভোটের জন্য হাজার হাজার মানুষ প্রাণ দিয়ে ১৭ বছর
পর্যন্ত বহু রাজনৈতিক নেতা কর্মী শহীদ হয়েছে, অনেক রাজনৈতিক নেতা কর্মী গুম হয়েছে, আর সেই ভোটকে এখনো চিনে চলবেন, এটা বাংলাদেশের মানুষ কোন অবস্থাতেই মেনে নেবে না। এখানে বিদায় নিচ্ছি, সুতরাং ধন্যবাদ। আর যারা ষড়যন্ত্র করছেন, যারা দুর্নীতির বিরোধিতা করেছিলেন, যারা 93 সালে আমাদের বিরুদ্ধে 173 হরতাল দিয়েছিলেন, এটা বিতর্কিত ব্যবসায়ী হেলিকপ্টার নিয়ে এক জেলা থেকে আরেক জেলা ঘুরে বেড়াচ্ছে, আর বিএনপি সততা দিয়ে কথা বলছে।